সালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমরা ক্রাফট অ্যান্ড স্ট্রাকচারের আর একটা ক্লাস করব। আশা করি এই ক্লাসে আমরা বেসিক অনেক কিছু শিখবো। আচ্ছা, আমি একটু বলে নেই, সেটা হচ্ছে যে আই নো যে তোমাদের আসলে স্যাটের ভার্বাল নিয়ে অনেক প্রবলেম, অনেক। এবং আচ্ছা, এটা আসলে তোমরা না, আমরা যারা ছোটবেলা থেকে বাংলা মিডিয়ামে পড়েছি তাদের এই প্রবলেমটা অনেক বেশি। তবে হ্যাঁ, যারা নিয়মিত ইংরেজি গল্পের বই পড়ে, বিভিন্ন আর্টিকেল পড়ে, বা একটু কমপ্লেক্স রিডিং করে অভ্যস্ত, তাদের জন্য এটা কোনো এক্সামই না অনেস্টলি। বাট যারা আসলে একটু বাংলা মিডিয়ামে পড়ছে বা ইংলিশটাকে একটু ভয় পেতো বা ইংলিশটা ওইভাবে পড়ে নাই, ইংলিশ নিয়ে কাজ করে নাই যারা, তাদেরই আসলে একটু উইকনেস রয়ে গেছে। অ্যাকচুয়ালি তারাই উইক, আর কিছু না। তো এই ধরনের স্টুডেন্টদের জন্যই মূলত আমি নিয়মিত ক্লাসগুলো নিচ্ছি। এই ক্লাসগুলো আমি ইউটিউবে দিয়ে দিব, সবার জন্য ফ্রি করে দিব। পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও ইনশাল্লাহ আমি ক্লাস দিয়ে দিব। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে আইএলস বিডি, যে আইএলস বিডি .co, এই ওয়েবসাইটে আমি ইনশাল্লাহ ক্লাস দিয়ে দিব। আমার ম্যাথ ক্লাসগুলো বা আতিকার ম্যাথ ক্লাসগুলো যদি সব গোছানো হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ ওয়েবসাইট আমরা ফুল সুইং এ রান করবো। অ্যান্ড দেন বাসায় বসে খুবই অল্প খরচে, খুবই একবারে মিনিমাল যেই খরচ, ওইটা দিয়ে ইনশাল্লাহ ক্লাস করতে পারবো। আর আমি সবাইকে একটু বলি, সেটা হচ্ছে যে যারা মানে ইংরেজিতে ভালো করতেছে না, অনেকে আছে দুইবার তিনবার পরীক্ষা দিয়েও রেজাল্ট ভালো করতেছে না, তাদের জন্য আমি একটা কথাই বলবো যে আমার ক্লাসগুলো ফলো করতে। আমার ক্লাসগুলো যদি কেউ ডিপলি ফলো করে, সে অনেক ভালো করবে, অনেক ভালো করবে। আমি অনেক ক্লাস দিয়ে দিব ইনশাল্লাহ, আশা করি এই মাসের মধ্যে আমি 50+ ক্লাস রেডি করে দিব ইনশাল্লাহ। তো আমরা শুরু করি আমাদের আজকের টপিক, ক্রাফট অ্যান্ড স্ট্রাকচারের। কোন টপিকটা? আমাদের আজকের টপিক হচ্ছে ওয়ার্ডস ইন কনটেক্সট। ওয়ার্ডস ইন কনটেক্সট, রাইট? ওয়ার্ডস ইন কনটেক্সট, এটা হচ্ছে টোটালি ভোক্যাব টেস্ট। কেউ যদি ভোক্যাব না পড়ে কেউ যদি ভোক্যাব না পড়ে, সে ওয়ার্ডস ইন কনটেক্সট বুঝবে না। একটা রিডিং এর কনটেক্সে একটা ভোকাবুলারি কিভাবে কাজ করে, একটা রিডিং এর কনটেক্সে একটা ভোকাবুলারি কিভাবে কাজ করে, আমি যদি এটা না বুঝি কিভাবে আনসার করবো? তখন মনে হবে কি সমুদ্রে হারিয়ে যাওয়া কোনো মাছের মতন ঘোরাফেরা করতেছি প্রশ্নের চারপাশে, এরকম ফিল হবে। সো এই কাজ আমরা করব না। আমরা ডেফিনেটলি ভোক্যাব পড়বো, এবং ভোক্যাব পড়াটা কিভাবে পড়া উচিত, মানে ভোক্যাবটা কিভাবে পড়তে হবে, এটা নিয়ে আমরা একটা ক্লাস ইনশাল্লাহ নিয়ে দিব ইনশাল্লাহ। সো আমরা আমাদের একদমই যেই প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নে আমরা চলে যাব। এবং আমাদের প্রথম যে প্রশ্ন এখানে বলা হয়েছে, ফলোইং দ্য প্রিন্সিপালস অফ কমিউনিটি বেসড পার্টিসিপেটরি রিসার্চ। যাই হোক, তারা এখানে রিসার্চের কথা বলছে। তো ওরা বলতেছে ট্রাইবাল নেশনস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন আর ইকুয়াল পার্টনার্স ইন হেলথ স্টাডিজ কন্ডাক্টেড অন রিজার্ভেশনস। ভালো কথা। শুরুতেই তার একটা কথা বলছে যে একটা রিসার্চে ইকুয়াল পার্টনার হয়েছে, তাই না? এরকম বলছে। এরপরে পরের সেন্টেন্সে বলছে ইকুয়াল পার্টনার হওয়ার পরে আমি একটা জিনিস খেয়াল করে দেখি, পরের সেন্টেন্সটা শুরু হয়েছে আর্টিকেল দিয়ে। আর্টিকেল দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স শুরু করি, তার মানে আগের সেন্টেন্সটাকেই আলোচনা করা হয়। তো এখানে যখন আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, তখন বলা হয়েছে কোলাবোরেশন, এবং দ্যাট ইজ এ পার্ট অফ ইকুয়াল পার্টনার্স। কাদের মধ্যে কোলাবোরেশন হয়েছে আমার এটা জানার দরকার নাই। বাট একটা জিনিস খেয়াল করে দেখি, এই যে দিস মডেল, এই দিস মডেলটা কোনটা? ডেফিনেটলি ট্রাইবাল নেশনস, তারপরে হচ্ছে রিসার্চ ইনস্টিটিউশন, যে একসাথে কাজ করতেছে সেই মডেলটা। তো এই কোলাবোরেশন এই কোলাবোরেশন এই মডেলের কি একটা পার্ট? এই মডেলটাকে সে এক্সপ্লেইন করে, মডেলটাকে সে ডিটেলসে বলে, মডেলটাকে সে আই থিঙ্ক এটাকে টাইপিফাই করে বা ইলাস্ট্রেট করে। আই থিঙ্ক এটাকে টাইপিফাই করে, ইলাস্ট্রেট দিস মডেল। তাহলে আমার এখানে যে শব্দটা হবে সেটা হচ্ছে ইলাস্ট্রেট। ইলাস্ট্রেট রিলেটেড একটা ভোকাব হবে, কারণ এটা ইকুয়াল পার্টনারের টপিকটাকেই দিস মডেল হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে, কোলাবোরেশনটাকে এখানেই আনা হয়েছে। সো ব্ল্যাঙ্কে এমন একটা ওয়ার্ড আমাকে বসাতে হবে যেটা ইলাস্ট্রেট রিলেটেড।
অবশ্যই ইলাস্ট্রেট রিলেটেড। এবার ইলাস্ট্রেশন রিলেটেড ওয়ার্ড হচ্ছে এক্সাম্পলিফাই করা। সো আমাদের আনসার হচ্ছে এক্সাম্পলিফাই। দ্যাটস ইট। এবার অনেকে বলবে যে ভাই আপনি এতটুকু কেন পড়লেন না। এটা একটা কোলন। কোলনের কাজ আগের টপিককে সামনে নিয়ে আলোচনা করা। ট্রাইবাল নেশনস সিটিজেন্স এর কথা বলছে, ওয়ার্ক অ্যালংসাইড সায়েন্টিস্ট। এই যে খেয়াল করে দেখি, সিটিজেনরা সায়েন্টিস্টদের সাথে কাজ করে। দিস ইজ এ পার্ট অফ কোলাবোরেশন, দিস ইজ এ পার্ট অফ ইকুয়াল পার্টনার্স, দ্যাটস ইট। সো ডেফিনেটলি আমাদের আনসার এখানে এক্সাম্পলিফাই ছাড়া অন্য কিছু করার আর ওয়ে নাই। সো আমাদের আনসার অবশ্যই কি ডি। দেন আমাদের পরের যে প্রশ্ন, এখানে আমাদেরকে যা বলা হয়েছে সেটা হচ্ছে দ্য ওয়ার্ক অফ মলিকুলার বায়োফিজিসিস্ট। নাম বলছে, দরকার নাই, নোন ফর, সে কি জন্য পরিচিত, কেন পরিচিত, কি করতে তাকে অনেক বেশি আহ, মানে বলা হয়েছে। আমি জানি না, আমি জানি না। বাট আমি একটু সামনে গেলে দেখবো, এখানে বলা হয়েছে ট্রেডিশনাল বাউন্ডারিজ বিটুইন একাডেমিক ডিসিপ্লিন। একাডেমিক ডিসিপ্লিনের যেই, আচ্ছা একাডেমিক ডিসিপ্লিন মানে হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট। অ্যান্ড পরের সেন্টেন্সটা শুরু হয়েছে দা দিয়ে। তো আমি আগেই বলেছি যে আর্টিকেল দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে এগুলা কিন্তু নোট করে রাখো, এগুলো কিন্তু পড়ার সময় নোট করে রেখো। আর্টিকেল দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে তার মানে আগের সেন্টেন্সটাকে সামনে নিয়ে আলোচনা করা হবে। এখানে যখন বলা হয়েছে একাডেমিক ডিসিপ্লিনস, খেয়াল করে দেখি এটা কিন্তু প্লুরাল। তার মানে এখানে একটু লক্ষ্য করি, ইঞ্জিনিয়ার ডিসিপ্লিন 1, বায়োলজিস্ট ডিসিপ্লিন 2, কেমিস্ট ডিসিপ্লিন 3, ফিজিসিস্ট ডিসিপ্লিন 4, রিসার্চ ল্যাব প্রডিউসার্স, খেয়াল করছি এগুলো হচ্ছে বিভিন্ন ডিসিপ্লিনের কথা বলা হচ্ছে। যাই হোক, এখানে আমার ফরের পরে নোন ফর, নোন ফর কি আমি জানি না। আমার এখানে একটা মেক্স ইউজ অফ ইনসাইট অ্যান্ড টেকনিক্স, রাইট, ফ্রম অল দোজ ফিল্ডস, ফিল্ড 1, ফিল্ড 2, ফিল্ড 3, ফিল্ড 4, রাইট। এই দোজ হচ্ছে আগের টপিকের রিপ্রেজেন্টেশন, দোজ হচ্ছে আগের টপিকের রিপ্রেজেন্টেশন। সো মেক্স ইউজ অফ ইনসাইটস, ইউ নো দ্য মিনিং অফ দিস, এনিওয়ান? কমেন্ট করো তো একটু। মেক ইউজ অফ সামথিং, এনিওয়ান? মেক ইউজ অফ সামথিং। যদি তোমরা কেমব্রিজ ডিকশনারিতে যাও তাহলে সেখানে পাবা মেক ইউজ অফ সামথিং মানে হচ্ছে টু ইউজ সামথিং দ্যাট ইজ অ্যাভেলেবল, টু ইউজ অফ সামথিং দ্যাট ইজ অ্যাভেলেবল। এবং যদি তোমরা কলিং এর ডিকশনারিতে যাও, মেক ইউজ অফ সামথিং ইট মিনস হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় যে ইফ ইউ মেক ইউজ অফ সামথিং, তার মানে হচ্ছে ইউ ডু সামথিং ইট ইন অর্ডার টু ডু এ জব, কিংবা অ্যাচিভ এ পার্টিকুলার রেজাল্ট অর ইফেক্ট, কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু করা। সো ট্রেডিশনাল বাউন্ডারি কে তাহলে আমাকে কি করতে হবে? ডেফিনেটলি এই টপিকেরই একটা ওয়ার্ড আমার এখানে বসাতে হবে, ডেফিনেটলি এই টপিকেরই একটা ওয়ার্ড আমাকে এখানে বসাতে হবে। যেহেতু আমাকে বলা হয়েছে মেক ইউজ অফ ইনসাইট অ্যান্ড টেকনিক্স ফ্রম অল দোজ ফিল্ডস, ফ্রম অল দোজ ফিল্ডস, রাইট, ফ্রম অল দোজ ফিল্ডস থেকে মেক ইউজ অফ সামথিং করতে বলছে, তাই তো? তাহলে আমাকে এমন একটা ওয়ার্ড এখানে বসাতে হবে যেটা হচ্ছে গো বিয়ন্ড, গো বিয়ন্ড, তাই না? এরকম কিছু একটা ওয়ার্ড এখানে বসাতে হবে। সেই ওয়ার্ডটা হচ্ছে ট্রান্সেন্ড, এই জন্য আমাদের আনসার হচ্ছে ট্রান্সেন্ড। সো আমাদের আনসার হচ্ছে বি। দেন আমাদের পরের প্রশ্ন, পরের প্রশ্নে আমাদেরকে কি বলছে যে ভিজুয়াল আর্টিস্ট, নাম বলছে দরকার নাই, তারপরে বলে দিছে যে স্টেটস দ্যাট দ্য বোল্ড কালার্স অফ কমিক। তারপর এখানে খুব সুন্দর একটা ওয়ার্ড বলে দিছে, বোল্ড কালার্স অফ কমিক পপ আর্ট, আরো কালচারের কথা বলছে, ল্যাটিনেক্স কালচার হ্যাভ অলওয়েজ ফ্যাসিনেটেড হার। তো কোন জিনিসটা তাকে ফ্যাসিনেট করছে? কোন জিনিসটা তাকে ফ্যাসিনেট করছে? ফ্যাসিনেটেড করছে কোন জিনিসটা? সেটা হচ্ছে বোল্ড কালার্স। তো দিস প্যাশন, এই যে দিস প্যাশন, এই দিসটা হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স। তার মানে এইটা বোল্ড কালারের টপিকটাকে রিপ্রেজেন্ট করবে। এখানে বলছে প্যাশন ফর দ্য রিচ হিস্টোরি অ্যান্ড কালার্স অফ আর ল্যাটিনেক্স কমিউনিটি ট্রান্সলেট ইনটু দ্য আর্ট ওয়ার্কস। এবার আমাকে বলতে হবে তার এই আর্ট ওয়ার্ক গুলা কিরকম হয়েছে। এখানে ক্লিয়ারলি বলছে বোল্ড কালার তাকে ফ্যাসিনেট করছে, তাহলে তার আর্ট ওয়ার্ক কিরকম হবে? অবভিয়াসলি বোল্ড কালার্স।
অবভিয়াসলি বোল্ড কালার্স বা এই রিলেটেড কিছু একটা, যেটাকে আমরা বলতে পারি ব্রাইট। ব্রাইট। এবার ব্রাইট রিলেটেড ভোকাবটা কে আছে? তো ইউ ক্যান ইউজ ব্রিলিয়ান্ট। ইউ ক্যান ইউজ ব্রিলিয়ান্ট। হ্যাঁ, অবভিয়াসলি। ওকে, কোন ওয়ার্ডটা? ডেফিনেটলি ভিভিড। ডেফিনেটলি ভিভিড, সো ভিভিড শুড বি ইউর আনসার। ভিভিড শুড বি ইউর আনসার। অ্যান্ড দেন উই হ্যাভ আওয়ার নেক্সট কোয়েশ্চেন, এবং এখানে শুরুতেই দেখি একটু ইটালিক করে এটা ওইটা লিখছে। একটু ইটালিক করে এটা ওইটা লিখছে। সো ইটালিক গুলা আসলে পড়ার কিছু নাই। এখানে আমাকে একটা কনটেক্সট বুঝতে হবে। কনটেক্সটে এখানে বলা হয়েছে যে একজন পোয়েটের নাম, দরকার নাই। তিনি কোন জিনিসটা ক্রিয়েট করছেন, পোর্ট্রে করছেন, কোন জিনিসটা? ন্যাচারাল ওয়ার্ল্ড বাই অনারিং, এখানে বলছে অনার। এরপরে বলছে হোয়াইল। এরপর সে বলছে ডিসটেস্ট। সো উই হ্যাভ হোয়াইল। হোয়াইল আগে পজিটিভ পরে নেগেটিভ, অথবা আগে নেগেটিভ পরে পজিটিভ। কোনো কিছু অনার করা ডেফিনেটলি পজিটিভ, কোনো কিছু ডিসটেস্ট করা অবশ্যই নেগেটিভ। এই যে ভোকাবুলারির ফাংশন গুলা জানা, এই ফাংশন আমাদের স্টুডেন্টরা অনেকে জানে না। না জানার কারণে হয় কি, যে তারা না অনুবাদ করে মিলাইতে যায়, আলটিমেটলি এগুলো অনুবাদ করে মিলানোর না। যেমন আমি যদি তোমাদেরকে বলি এই প্রশ্নটা তোমাদেরকে কিভাবে বানানো হয়েছে, বিলিভ। এই যে না বাই না, এই বাই মানে হচ্ছে সাপোর্ট, মানে হচ্ছে ইকুয়াল। তাহলে বাই এর পরে যা, বাই এর পরে যা, এখান থেকে এই পর্যন্ত বাই এর পরে যা, এই ব্ল্যাঙ্কে তাই বসবে, বিলিভ। এবার বাইয়ের পরে আমরা খেয়াল করে দেখব, বাইয়ের পরে আমাদের এখানে একটা হোয়াইল আছে। সো হোয়াইলের ফাংশনটা হচ্ছে এরকম। হোয়াইলের এক পাশে নেগেটিভ আর এক পাশে পজিটিভ, এক পাশে নেগেটিভ আর এক পাশে পজিটিভ। সো এখন আমরা দেখলাম এখানে অনারিং শব্দটা ব্যবহার করছে এবং এখানে ডিস্টেন্স শব্দটা ব্যবহার করছে। তার মানে পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ। সো আমাদের এখানে এমন একটা ওয়ার্ড বের করতে হবে, একদিকে সে অনার করতেছে আর একদিকে সে ডিস্টেস্ট করতেছে, এই রিলেটেড একটা ওয়ার্ড হচ্ছে অ্যাম্বিভ্যালেন্স। এন্ড ইউ ক্যান গুগল ইট, অ্যাম্বিভ্যালেন্স মিনিং। ইউ ক্যান গুগল ইট। ইট মিনস মিক্সড ফিলিং। ইউ নো, মিক্সড ফিলিং। মিক্সড ফিলিংস এর মানে হচ্ছে একবার আমি অনার করতেছি, একবার আমি ডিস্টেস্ট করতেছি। ডিস্টেস্ট মিনস হচ্ছে কিছুটা বিতৃষ্ণা লাগা, ভাল লাগে না, বিরক্ত লাগা, ডিসইন্টারেস্ট লাগা, ডিসলাইক লাগা, এরকম কিছু একটা। গট ইট? সো এরপরে যে প্রশ্নটা আমাদের এখানে আছে, এর পরের প্রশ্নে বলছে ইন রেকমেন্ডিং কালেকশন, এখানে তার কালেকশনের কথা বলছে। এ লাইব্রেরিয়ান নোটেড দ্যাট pieces by the spoken word poet do not lose their dash nature when printed। এখন আমার এখানে কোন ভোক্যাবটা বসাবো আমি জানি না, আমি এটা জানি না। তো আমাকে যেটা করতে হবে অনেস্টলি, আমার এখানে এই ড্যাশটা পড়তে, সরি, এই কোলনটা পড়তে হবে। কোলনের মধ্যে যা আছে ওইটাই আমার আনসার। কোলনের মধ্যে যা আছে ওইটাই আমার আনসার। সো কোলনের মধ্যে বলছে দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাজ দ্য সেম প্লেজেন্ট, সেম প্লেজেন্ট মিউজিক্যাল কোয়ালিটি অন দ্য পেজ অ্যাজ ইট ডাজ হোয়েন পারফর্ম বাই পি। সো এখানে আগেই বলে দিছে সেম প্লেজেন্ট, তার মানে এখানে সেম নেচার। ইট মিনস মেলোডিক। মেলোডিক, ইউ ক্যান গুগল ইট। মেলোডিক মিনিং কি? এনিওয়ান? মেলোডিক মিনিং জানি, আগে যা পরেও তা। মেলোডিক মিনস হচ্ছে প্লেজেন্ট সাউন্ডিং। ওকে। সো এর পরের প্রশ্নটা কি? খুবই সিম্পল, আমি আগেই বলছি যে স্যাট নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই, খুবই খুবই সাধারণ পরীক্ষা এটা। খুবই সাধারণ পরীক্ষা, এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। ওকে, আমাদের পরের যে প্রশ্ন, এই প্রশ্নে আমাদেরকে বলে দিছে দ্য এটি ইজ এ হাইকিং পাথ ইন দ্য ইউএস। দরকার নেই, তো পার্ট পার্ট টু পার্ট পড়ার সময় আমি পরীক্ষার হলে পাবো না। সো এইগুলা শুধু চোখ বুলে চলে যাব।
Much of the 2000-mile trail passes through wilderness areas. In order to dash those areas, কি করতে হবে আমাকে? কি করতে হবে? এখানে বলছে দ্য ইউএস কংগ্রেস পাস দ্য ন্যাশনাল ট্রেল সিস্টেম অ্যাক্ট কত সালে করছে? এবার এই জিনিসটা আমাকে বের করতে হবে, এই যে কমা এবং এই ভার্ব প্লাস আইএনজি, এইখানে যা আছে এইটাই আমার এই ব্ল্যাঙ্কে বসবে। দিস ইজ দ্য পার্ট অফ দ্য কোশ্চেন। আমাদের স্টুডেন্টদের আরেকটা প্রবলেম হচ্ছে যে প্রশ্নের মেইন টপিকটা কি এটা তারা খুঁজে বের করতে পারে না। মানে একটা প্রশ্নের কোন জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা আমরা বের করতে পারি না, যার কারণে আমাদের স্কোর আসে না। প্রবলেম এটাই। তো এখানে আমরা পেয়েছি যে ওরা বলতেছে এনশিওরিং দ্যাট দ্য ট্রেল উড নট বি সোল্ড অর কমার্শিয়ালি ডেভেলপ, তার মানে বিক্রিও করবো না, কমার্শিয়ালি ডেভেলপও করবো না, তার মানে আমরা এটাকে সেফ রাখবো, আমরা এটাকে কিপ করব। ওই রিলেটেড ওয়ার্ড হচ্ছে প্রোটেক্ট করা। সো আনসার হচ্ছে প্রোটেক্ট। সো আনসার হচ্ছে প্রোটেক্ট। অ্যান্ড দেন উই হ্যাভ আওয়ার নেক্সট কোয়েশ্চেন, এবং এখানে বলছে হোয়াইল স্কলার্স বিলিভ মেনি MCTs influenced each other, direct evidence of such influence is difficult to ascertain. সো ইনফ্লুয়েন্স গুলা অ্যাসার্টেন করা ডিফিকাল্ট, তার মানে কাজটা আমাদের জন্য ইজি না, নট ইজি বা নট সিম্পল, নট সিম্পল। However, recent excavation in a sector of tea unearthed, it means invent করা, কোনো কিছু আনআর্থ করা মানে হচ্ছে ইনভেন্ট করা। তারা কিছু একটা জিনিস আনআর্থ করেছে মানে ইনভেন্ট করেছে। এ সি দ্যাট শোস, যাই হোক তারা একটা জিনিস আবিষ্কার করছে, সিটাডেল। এটা কোন জিনিসটা শো করছে আমি জানি না, জানি না। আমাকে এখানে পড়তে হবে কোন জিনিসটা শো করছে। যে আর্কিটেকচার শো করছে, মেক্সিকোর একটা আর্কিটেকচার শো করছে যেখানে তারা রেপ্লিকা পাইছে, রেপ্লিকা পাইছে, যেখানে ট্যানজিবল ইভিডেন্স পাওয়া গেছে। আগে আমার ইভিডেন্স ছিল না, আর এখন আমরা ট্যানজিবল ইভিডেন্স পেয়েছি, রাইট? সো ডেফিনেটলি এই রেপ্লিকা মানে কি? এনিওয়ান? রেপ্লিকা মিনিং? রেপ্লিকা মিনস হচ্ছে আই থিঙ্ক রিপ্রোডাকশন, আই থিঙ্ক কার্বন কপি। রেপ্লিকা মিনস হচ্ছে মডেল বা ডুপ্লিকেট কপি, এরকম কিছু। সো যেটা আমার কপি সেটা অবশ্যই আমার কমন জিনিস বা কমনালিটিস থাকতে হবে, রাইট? কমনালিটিস থাকতে হবে। ইউ নো দ্য মিনিং অফ কমনালিটিস? এনিওয়ান? কমনালিটি মানে হচ্ছে যেখানে সিমিলারিটি থাকতে হবে, দ্য স্টেট অফ শেয়ারিং ফিচার্স, সেম সেম ফিচার থাকতে হবে। সো রেপ্লিকাতে তো সেম ফিচারই থাকে, তাই না? সো রেপ্লিকা শুড বি দ্য আনসার অফ দ্য ব্ল্যাঙ্ক, অ্যান্ড দ্যাট ইজ কমনালিটিস, দ্যাট ইজ কমনালিটিস। ওকে, এবার একটু চলে যাব আমাদের ঠিক পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলা হয়েছে সামওয়ানের নাম বলছে যে was balancing himself on the dashboard of his car with that resourcefulness of movement that is so peculiarly American. That comes, I suppose, এটা হবে I suppose that comes with the absence of lifting work in youth, and even more with the formless grace of our nervous sporadic games. যাই হোক এখানে একজন ব্যক্তির পুরো ডিটেলস বলছে, নাথিং এলস। সে কিভাবে নিজেকে ব্যালেন্স করতেছিল তার পুরো একটা ডিটেলস বলছে। দিস ইজ নট পার্ট অফ আওয়ার কোশ্চেন, বাট আওয়ার কোশ্চেন ইজ দিস, দিস ইজ নোন অ্যাজ প্রিভিয়াস রেফারেন্স। দিস কোয়ালিটি, দিস কোয়ালিটি, দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান কোয়ালিটির কথা বলছে, ওয়াজ continually breaking through his punctilious manner in the shape of restlessness, in the shape of restlessness এর কথা বলছে। সো এই যে বলছে দিস কোয়ালিটি, এইটা কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে? ইউনো কোন জিনিসটাকে? এই যে আমাদেরকে উপরে যে বলছে না, রেস্টফুলনেস অফ মুভমেন্ট, দিস ওয়ান, রেস্টফুলনেস অফ মুভমেন্ট, এই দিস কোয়ালিটিটাকে রিপ্রেজেন্ট করে। জাস্ট প্রিভিয়াস রেফারেন্স সবসময়, প্রিভিয়াস রেফারেন্স। সো এই কোয়ালিটিটা কি? তার রিসোর্সফুলনেস অফ মুভমেন্ট, দ্যাট ইজ নোন অ্যাজ রেস্টলেসনেস, শেপ অফ রেস্টলেসনেস।
এটা তার নিজের একটা প্রপার্টিস, এটা তার একটা ট্রেড। সো কোয়ালিটি মানে হচ্ছে ট্রেড, কোয়ালিটি মিনস হচ্ছে ট্রেড। তাহলে ট্রেড রিলেটেড ভোকাবুলারি হচ্ছে ক্যারেক্টারিস্টিক, তাহলে আমাদের আনসারটা হবে কি ক্যারেক্টারিস্টিক। সো একটা জিনিস শিখলাম আমরা, সেটা হচ্ছে যে প্রিভিয়াস রেফারেন্স, প্রিভিয়াস রেফারেন্স পিআর অনেক 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 ভাইটাল, কারণ প্রিভিয়াস রেফারেন্সের মধ্যে প্রশ্নের আনসার থাকে। এরকম আরো অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। এগুলো শিখতে পারলে দেখবো যে আস্তে আস্তে বেসিকটা অনেক স্ট্রং হয়ে গেছে। সো মুভ অন টু আওয়ার নেক্সট টপিক। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টু ডেভেলপ এ মেথড ফর মেজারিং স্নো ডেপথ উইথ লেজার বিমস, নাসা ফিজিসিস্ট নাম বলছে রিলাইড অন সামথিং। সে কিসের উপর রিলে করছে জানি না, কিন্তু এরপর একটা আমার সেমিকোলন আছে। তো সেমিকোলন মানে হচ্ছে আইডিয়া নাম্বার ওয়ান আর আইডিয়া নাম্বার টু, দুইটা আইডিয়া। সেমিকোলন মানে হচ্ছে দুইটা আইডিয়া। এখানে বলা হচ্ছে আইডেন্টিফাইং ব্রড সিমিলারিটিজ বিটুইন টু সিমিংলি ডিফারেন্ট ফেনোমেনা। দুইটা জিনিসের মধ্যে তারা সিমিলারিটি খোঁজার ট্রাই করছে, রাইট? যে similarities between two seemingly different phenomena, information about how ants move inside colonies to calculate how the particles of light that make up laser beams travel through snow। এখন আমাকে তারা একটা কথাই বলে দিছে সিমিলারিটিস, এই যে খেয়াল করছি সিমিলারিটিস। তো এই জিনিসটা আমাকে বের করতে হবে। এই সিমিলারিটিস ওয়ার্ডটাই হচ্ছে আমার ব্ল্যাঙ্কের আনসার। হাউ ডু আই নো দ্যাট? তারা আইডেন্টিফাইং দিয়ে সেন্টেন্স শুরু করছে, ভার্ব প্লাস আইএনজি। আর আমরা জানি ভার্ব প্লাস আইএনজির কাজ হচ্ছে আগের টপিকের আলোচনা। সো সিমিলারিটিস রিলেটেড একটা ভোক্যাব আমাকে বের করতে হবে, এন্ড দ্যাট ইজ অ্যানালজি। ইউ ক্যান গুগল ইট। অ্যানালজি মিন্স হচ্ছে এ করসপন্ডেন্স অর পার্শিয়াল সিমিলারিটিস, এ করসপন্ডেন্স অর পার্শিয়াল সিমিলারিটিস, দিস ইজ এ পার্ট অফ অ্যানালজি, রাইট? সো উই হ্যাভ সিমিলারিটিস, উই হ্যাভ অ্যানালজি, সো আনসার শুড বি অ্যানালজি। অনেকে করে কি একদম পাই টু পাই করতে চায়, পাই টু পাই আনসার করতে চায়। নো, দিস ইজ নট এ পার্ট অফ ইউর আনসারিং দ্য কোয়েশ্চেন। গট ইট? অ্যানালজি মিন্স হচ্ছে সিমিলারিটিস শেক করা, খোঁজার ট্রাই করা। ওকে, অ্যান্ড দেন আমাদের নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে বলছে অ্যাকর্ডিং টু, একজন ব্যক্তির নাম বলছে, দরকার নাই সে কি ছিল সেটাও আমার জানার দরকার নাই, আমাকে জাস্ট আনসারটা বের করতে হবে। দ্য বেস্ট ওয়ে টু প্রিডিক্ট, এই যে কোনো কিছু প্রেডিক্ট করা, বেস্ট ওয়ে না, এটা হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড। সো এক্সট্রিম ওয়ার্ড গুলো আমাকে খুব ভালোভাবে ফোকাস করতে হবে কোনো কিছু প্রেডিক্ট করা। দ্য অ্যামাউন্ট অফ টাইম এ নন পেরিশেবল entity such as a building or a technology will continue to exist is to examine how long it has survived so far, how long it has survived so far in this view। তার মানে কি, ওই সায়েন্টিস্টের নিজের অপিনিয়ন, নিজের রিসার্চ, অ্যান আইটেম এজ ইজ দ্য স্ট্রংগেস্ট সামথিং হাউ মাচ লঙ্গার ইট উইল লাস্ট। একটা আইটেমের এজ বুঝাই দিবে যে সে কতদিন লাস্টিং করবে। তার মানে কি, এজ হচ্ছে তার একটা সাইন, স্ট্রংগেস্ট সাইন। এবার সাইন রিলেটেড ভোক্যাবটা কে আছে? ইন্ডিকেটর অফ, ইন্ডিকেটর অফ। সো তোমার আনসার কি হবে? অবশ্যই ইন্ডিকেটর। ক্লাসটা কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে কোথায় কোথায় ক্লাস নিলে, কি কি ক্লাস নিলে, কোন কোন টপিকের উপর ক্লাস নিলে তোমাদের জন্য উপকার হবে, ওইটা আমি নিতে চাই তোমাদের জন্য। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।